তবে ভালো করে শোনো, মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। আল্লাহর ওলিকে নদীর পাড়ের মধ্যে কবর দেওয়া হলো। এবার ওই নদীর পাড়, নদীর মাঝখান দিয়ে, নদীর মধ্য দিয়ে যত লঞ্চ ট্রলার স্টিমার গুলো যায়, বলে যেই ট্রলার যায়, যেই লঞ্চ গুলো যায়, ওই লঞ্চ গুলো আল্লাহর ওলির কবরের সামনে আসার পরে ওই জায়গা দিয়ে বাবা ইঞ্জিলটা বন্ধ করে দেয়, স্লো করে দেয়। বলে কেন? আল্লাহর ওলিকে সম্মান করে। সবাই যখন ওই জায়গা দিয়া যায়, সবাই যখন ইঞ্জিল স্লো করে যায়, ট্রলার যখন লঞ্চ যায়, সব ইঞ্জিলটা বাবা বন্ধ করে দেয়। কিন্তু একদিন এক বেয়াদব, একদিন তিনি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার জন্য, বলে আল্লাহর ওলিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য, এবার তিনি যখন ট্রলার নিয়ে রওনা করছে, আল্লাহর ওলির কবরের কিনারায় বাবা আসার পর এবার ওই দুশ্মন, ওই বেয়াদব, ওই আহাম্মক, তিনি মনে মনে বলতেছে, এখান থেকে আমি ট্রলারের ইঞ্জিন স্লো করব না, বন্ধ করব না, দেখি কি হয়। এই কথা চিন্তা করে তিনি যখন ট্রলারের ইঞ্জিনের পাওয়ারটা বাড়ায়া দিল, এবার তার সাথে আরো যত মানুষগুলো ছিল তারা বলে, বাবা তুমি এই কাম করিও না, আল্লাহর ওলির সাথে বাবা তুমি বেয়াদবি করতে যাইও না। আল্লাহর ওলি যারা আল্লাহ প্রিয় বান্দা, তারা আল্লাহ না, আমার মাওলা থেকে কিন্তু জুদা না। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতে যাইও না। কিন্তু সে কোনোভাবেই কোনো কথা শোনে না। এবার তিনি যখন আল্লাহর ওলির কবরের সামনে দিয়া ওই ট্রলারটা নিয়ে জোরে ইঞ্জিনটা বাড়ায়া সামনের দিকে যাইতেছে, অতদূর সামনে যাওয়ার পর দেখা গেল সাথে সাথে ইঞ্জিন বন্ধ, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আর ট্রলার ইঞ্জিন স্টার্ট দিতে পারে না। এবার চিন্তা করতেছি কি করলাম, কি হয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই ট্রলারটা আস্তে আস্তে পিছন সাইডটা পানির মধ্যে ডুবে যাচ্ছে। এবার তারা কোনো মতে ট্রলার থেকে লাফ দিয়া যখন পড়ে গেল, দেখা গেল ওই ট্রলারটা ওই জায়গার মধ্যে ডুবে গেল। এই খবরটা যখন মির্জাগঞ্জ, ছোটবিঘাই, তুষকারি, পটুয়াখালী, বোতলমনিয়া, মাটিভাঙ্গা, কাজিরহাট, পটুয়াখালী, বাগদার সহ আশেপাশের সব জায়গার মধ্যে ছড়ায়া পড়ছে। এখনো পর্যন্ত গিয়া দেখবা আল্লাহর ওলির কবরের সামনে দিয়া, মাজারের সামনে দিয়া, ওই নদীর মধ্য দিয়া যত ট্রলার যায় বাবা, কেউ এখন আর আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে না। সবাই ওই জায়গা দিয়া ট্রলার সোলো করিয়া সম্মান প্রদর্শন করিয়া এরপরে সামনের দিকে যায়। কারণ যারা আমার মাওলার প্রিয় বান্দা, বলে তাদের সম্মান আমার আল্লাহ দিছে, তুমি তাদের সম্মান হানি করতে পারবা না। বলে যারা আমার মাওলার প্রিয় বান্দা, যারা আমার মাওলার প্রিয় বান্দা হইতে পারলো, তারা এই দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। যারা আমার মাওলার প্রিয় বান্দা, বলে তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বড় বাদশাহ, আখিরাতেও তারা ধনী, দুনিয়াতেও তারা ধনী। বলে যারা আমার মাওলার প্রিয় বান্দা, তাদের জবান আমার মাওলার কুদরতি জবান হয়ে যায়। যারা আমার মাওলার প্রিয় বান্দা, তাদের হাত আমার মাওলার কুদরতি হাতে পরিণত হয়। যারা আমার মাওলার প্রিয় বান্দা, তাদের পাও আমার মাওলার কুদরতি পায়ে পরিণত হয়। বলে যারা আমার মাওলার প্রিয় বান্দা, তারা চোখের পানি ফেলায়া সব সময় কাঁদে। তাদের জবানে থাকে আমার মাওলার নামের জিকিরের আওয়াজ। বলে তাদের জবানটা সব সময় জিকিরের মজা, জিকিরের মহাব্বতে, জিকিরের মধুতে ভিজা থাকে। তাদের চোখের পাপড়িগুলো সব সময় চোখের পানি দিয়ে ভিজা থাকে। বলে এজন্যই তো কবি বলে, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো, হাজার মানুষের চাইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহর ওলির জন্য এই দুনিয়াটা টিকে আছে। এই জমিনের মধ্যে আল্লাহর ওলিদের অভাব নাই। যারা গভীর রাতে তাহাজ্জুদ নামাজের মধ্যে কাঁদে, নামাজের মুসাল্লার মধ্যে যারা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে,
বলে আমাদের সেই দক্ষিণ অঞ্চল পটুয়াখালী মির্জাগঞ্জ, ওই মির্জাগঞ্জ দরবার ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহি আলাইহির দরবার। বলে আল্লাহর প্রিয় একজন বান্দা, যেই বান্দাও সব সময় আমার মাওলার নামের জিকির করত। বলে তিনি সাধারণ সামান্য দোকানদারি করত, কিন্তু আমার মাওলার এমন আশিক, এমন পাগল বান্দা। বলে বান্দা সব সময় আমার মাওলার নামের জিকিরের আওয়াজ, ওই দোকানের ফাঁকে ফাঁকে বান্দা তিনি জিকিরের আওয়াজ দিত। যদি তার দোকানে কোনো কাস্টমার আসতো, মহিলা কাস্টমার, বলে তিনি মহিলাদের চেহারার দিকে কখনো বাবা তাকাইতো না। মহিলাদেরকে বলতো, মা তোমাদের যা লাগে তোমরা নিয়ে যাও, পয়সা ওই জায়গার মধ্যে রেখে যাও। এমন আল্লাহর প্রিয় বান্দা, এখনো যদি তুমি সেই দরবারে যাও, মির্জাগঞ্জ ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহি আলাইহির দরবারে তুমি যদি যাও, এখনো তুমি দেখতে পারবা ওই তার অনুকরণে এখনো পর্যন্ত একটা দোকান সেইখানে আছে। বলে ওই দোকানদারের মধ্যে কোনো বিক্রি করার কোনো মানুষ নাই, ওই দোকানের মধ্যে কোনো দোকানদার নাই। বলে দোকানের মধ্যে সব মালামালগুলো রাখা আছে, তোমার যেটা প্রয়োজন তুমি নিয়ে যাও, নিজের হাতে নিবার টাকা ওই বাক্সের মধ্যে রাইখা যাওয়া। ও বাবা, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে কোনো পার পাওয়ারও কোনো সুযোগ নাই। আল্লাহর ওলি যখন মারা গেল, বলে আল্লাহর ওলির চরের মধ্যে, নদীর কিনারার মধ্যে, নদীর পারে তাকে কবর দেওয়া হয়। বলে তাকে যেইখানে কবর দেওয়া হয় এর সামনে বড় নদী, পায়রা নদী। বলে ওই নদী বড় খরস্রোত, ওই নদীর মধ্যে বড় স্রোত, বড় ভাঙ্গন, নদীর আশেপাশে বিভিন্ন জায়গাগুলো ভেঙ্গে যায়। আল্লাহর ওলিকে ওই জায়গার মধ্যে কবর দেওয়ার পর মানুষগুলো বড় চিন্তিত, আল্লাহর ওলির কবরটা নিয়ে আবার নদীতে ভেঙ্গে যায়। কিন্তু আল্লাহর ওলির বাবা ওই জায়গার মধ্যে কবর দেওয়া হয়। কিন্তু আমার মাওলাই তো বলে, যারা আমার আল্লাহর প্রিয় বান্দা তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে কবর দেওয়ার পরে চতুর্পার্শ্বে সব জায়গাগুলো ভেঙে গেল, কিন্তু আল্লাহর ওলির কবরের চতুর্পাশটা ভাঙ্গে না। এখনো যদি তুমি যাও, এখনো গিয়া দেখবা আল্লাহর ওলির কবরটা এখনো নদীর মধ্যে, নদীর প্রায় অনেক দূর পর্যন্ত নদীর ভিতরে চলে গেছে। যখন জোয়ার আসে তখন কবরের মাজারের নিচ দিয়ে পানিগুলো চলে যায়, কিন্তু এখনো পর্যন্ত বাবা ওই কবরের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হয় না। জন্য যারা আমার মাওলার প্রিয় বান্দা হয়, তারা জিকির করে, তারা আমার মাওলারে বড় ভালোবাসে আর মহব্বত করে। বলে এই জন্য এই জমিনের মধ্যে একদল বদমাইশ আছে, এই জমিনের মধ্যে একদল কুলাঙ্গার সন্তান আছে, যারা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে, যারা আলেম ওলামাদের সাথে বেয়াদবি করে, যারা ওলামায়ে কেরামদেরকে গালি দেয়, যারা ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়ায়া দেয়, ওলামায়ে কেরামের মান সম্মান হানি করার জন্য তারা চেষ্টা করে। তবে ভালো করে শোনো, মরহুম ইয়ারউদ্দিন খলিফা সাহেব রহমাতুল্লাহি আলাইহির ঘটনা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। আল্লাহর ওলিকে নদীর পারের মধ্যে কবর দেওয়া হলো। এবার ওই নদীর পার, নদীর মাঝখান দিয়ে, নদীর মধ্য দিয়ে যত লঞ্চ, ট্রলার, স্টিমার গুলো যায়, বলে যেই ট্রলার যায়, যেই লঞ্চ গুলো যায়, ওই লঞ্চ গুলো আল্লাহর ওলির কবরের সামনে আসার পরে ওই জায়গা দিয়ে বাবা ইঞ্জিলটা বন্ধ করে দেয়, স্লো করে দেয়। বলে কেন? আল্লাহর ওলিকে সম্মান করে। সবাই যখন ওই জায়গা দিয়া যায়, সবাই যখন ইঞ্জিল স্লো করে যায়, ট্রলার যখন লঞ্চ যায়, সব ইঞ্জিলটা বাবা বন্ধ করে দেয়। কিন্তু একদিন এক বেয়াদব, একদিন তিনি আল্লাহর ওলির সাথে বেয়াদবি করার জন্য, বলে আল্লাহর ওলিকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য, এবার তিনি যখন ট্রলার নিয়ে রওনা করছে, আল্লাহর ওলির কবরের কিনারায় বাবা আসার পর এবার ওই দুশ্মন, ওই বেয়াদব, ওই আহাম্মক, তিনি মনে মনে বলতেছে, এখান থেকে আমি ট্রলারের ইঞ্জিন স্লো করব না, বন্ধ করব না, দেখি কি হয়। এই কথা চিন্তা করে তিনি যখন ট্রলারের ইঞ্জিনের পাওয়ারটা বাড়ায়া দিল, এবার তার সাথে আরো যত মানুষগুলো ছিল তারা বলে, বাবা তুমি এই কাম করিও না, আল্লাহর ওলির সাথে বাবা তুমি বেয়াদবি করতে যাইও না।
আল্লাহর ওলি যারা আল্লাহ প্রিয় বান্দা তারা আল্লাহ না আমার মাওলা থেকে কিন্তু জুদা না। আল্লাহর ওলির সাথে বেয়াদবি করতে যাইও না, কিন্তু সে কোনোভাবেই কোনো কথা শোনে না। এবার তিনি যখন আল্লাহর ওলির কবরের সামনে দিয়া ওই ট্রলারটা নিয়ে জোরে ইঞ্জিনটা বাড়ায়া সামনের দিকে যাইতেছে, অতদূর সামনে যাওয়ার পর দেখা গেল সাথে সাথে ইঞ্জিন বন্ধ, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আর ট্রলার ইঞ্জিন স্টার্ট দিতে পারে না। এবার চিন্তা করতেছি কি করলাম, কি হয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যে দেখা গেল ওই ট্রলারটা আস্তে আস্তে পিছন সাইডটা পানির মধ্যে ডুবে যাচ্ছে। এবার তারা কোনো মতে ট্রলার থেকে লাফ দিয়া যখন পড়ে গেল, দেখা গেল ওই ট্রলারটা ওই জায়গার মধ্যে ডুবে গেল। এই খবরটা যখন মির্জাগঞ্জ, ছোটবিঘাই, তুষকারি, পটুয়াখালী, বোতলমনিয়া, মাটিভাঙ্গা, কাজিরহাট, পটুয়াখালী, বাগদার সহ আশেপাশের সব জায়গার মধ্যে ছড়ায়া পড়ছে। এখনো পর্যন্ত গিয়া দেখবা আল্লাহর ওলির কবরের সামনে দিয়া, মাজারের সামনে দিয়া, ওই নদীর মধ্য দিয়া যত ট্রলার যায় বাবা, কেউ এখন আর আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে না। সবাই ওই জায়গা দিয়া ট্রলার সোলো করিয়া সম্মান প্রদর্শন করিয়া এরপরে সামনের দিকে যায়। কারণ যারা আমার মাওলার প্রিয় বান্দা বলে তাদের সম্মান আমার আল্লাহ দিছে, তুমি তাদের সম্মান হানি করতে পারবা না। জন্য বান্দা তুমি আমার মাওলারে প্রিয় বান্দা বানাবার জন্য তুমি চেষ্টা করো। বলে জিকিরের মজলিসে যাও, বেশি বেশি জিকির করো, তোমার দিলটা বাবা নরম করিয়া ফালাও। এই দুনিয়াতে সুদ, ঘুষ, হারাম সব কাজ তুমি ছেড়ে দাও। হারাম ভাবে উপার্জন বন্ধ করো, হালাল ভাবে তুমি রুজি রোজগার কামাই করো। বান্দা হারামের মধ্যে কিন্তু আরাম নাই। তুমি হারাম ইনকাম করো, তোমার বিবিরে জিজ্ঞাসা করিয়া দেখবা, বিবি আমি তো হারাম পন্থায় উপার্জন করি, তুমি হারাম খাইবানি, এই হারামের আযাব তুমি ভোগ করবানি। বিবি ডাক দিয়া বলবে, স্বামী আমার, আমি হারাম কোনো মাল আমাকে তুমি খাওয়াইও না, কিন্তু পরকালে আমি এই হারামের কোনো শাস্তি ভোগ করতে পারবো না। সন্তানকে জিজ্ঞাসা করলে সন্তানও কিন্তু একই উত্তর দিবে। বাবারে বলবে, বাবা তুমি হারাম কেন উপার্জন করবা, প্রয়োজনে না খাইয়া থাকবো, কিন্তু এরপরেও হারাম ইনকাম করা যাবে না। এই দুনিয়াটা কিছু না, দুনিয়ার থেকে তো বিদায় হয়ে যাওয়াই লাগবে। এই জমিনের মধ্যে একদিন আমার বাবা ছিল, দাদা ছিল, এই জমিনের মধ্যে আপনারও দাদাও ছিল, আপনার দাদাও ছিল, এই জমিনের মধ্যে নানা নানি ছিল, তারা আজকে চলিয়া গেল। বলে এখন আমরা এই দুনিয়াতে আসি, একদিন আমাদেরকেও চলে যাওয়া লাগবে। এই জন্য বাবা দুনিয়াটা কিচ্ছু না, এই দুনিয়া থেকে যেহেতু চলে যাওয়াই লাগবে, তবে আমার মাওলারে প্রিয় বান্দা বানায়া কবরের দিকে রওনা করো। চোখের পানি সারিয়া কাঁদো আর আমার মাওলারে বলো, মাওলা তোমারে না নিয়া কবরে যাব না। কারণ বেঈমান নাফরমান বেনামাজি যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে পড়বে, চোখের পানিটা ফলায়া কাঁদো আর আমার মাওলার কাছে মাফ চাও। ওই বেঈমান নাফরমান যখন মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, দুনিয়াতে আমি আমার বান্দারে কত মহাব্বত করছি, কত খানার আয়োজন করেছি। ওই বান্দা কান্না করে, মাকে মা বলে ডাক দিতে পারে না, কিন্তু আমি বান্দার অন্তরের সাথে মায়ের অন্তরের সাথে কালেকশন লাগাইয়া দিলাম। বান্দা কান্না করার সাথে সাথে মা তারে খাবারের আয়োজন করে দেয়। বান্দার যত রকমের খাবার প্রয়োজন আমি আল্লাহ তাকে খাবার সব কিছু ব্যবস্থা করলাম। এরপরেও যেহেতু বান্দা আমি আল্লাহর নাফরমানি করলো, আজকে মৃত্যুর সময় বান্দাকে কোনো সাথ দেওয়া হবে না। এই জন্য বান্দা আল্লাহর প্রিয় বান্দা যারা হবে তাদের মৃত্যুটা বড় ভালো মরণ হবে। এই জন্য বান্দা কাঁদো আর আমার মাওলার কাছে মাফ চাও। কারণ ওই অন্ধকার কবরে আমার মাওলা ছাড়া তোমার আর আমার
কেউ কিন্তু আপন হবে না, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। সাথী নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই ঘরে, একা একা কেমনে থাকবো ওই ঘরে। শান্তি নাই রে বাতি নাই রে কবরে, একা একা কেমন হবে ওই ঘরে। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারও রোজায় রইলাম হরিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে, বল তোমার বান্দা যাবে কার কাছে।